টুকরো স্বর্গের নাম হচ্ছে পতেঙ্গা বিচ। মানবতরীর আরেকটি সৌন্দর্যের নাম হচ্ছে পার্কিং বিচ রিসোর্ট। এটার তুলনা শুধু এটা নিজেই, এর আরও সাথে থাকছে কর্ণফুলী টানেল। ইয়ার সৌন্দর্য নিজের চোখে না দেখলে কখনো এটা কাউকে বোঝানো যাবে না। বাংলাদেশের বুকে গড়ে উঠেছে আরেকটি লন্ডন। আমরা কয়েকটি বাসে করে চলে আসলাম পার্ক বিচ রিসোর্টে। আমাদের বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চুয়েট চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা একদল টিম এসেছিলাম এখানে ভিজিট করতে। এটা আমার সেই টিমের ভিতরে আমি থাকতে পেরে আমি নিজেকে সত্যি গর্ববোধ মনে করেছি, কারণ এখানে যারা যারা ছিলেন সবাই বড় বড় প্রফেসর। ঢাকা বাংলাদেশের প্রযুক্তি খাতের যত ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির টপ লেভেলের প্রফেসর এবং স্টুডেন্ট তারা এখানে এই বাসের মধ্যে ছিল, আমাদের টিমে ছিলেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় ঢুকলাম। অলরেডি অপূর্ব এক সৌন্দর্যের হাত ছানা দিয়েছে আমাদের, আমরা অলরেডি ঢুকে যাচ্ছি। এই জায়গাটা সবার জন্য আসলে অ্যাভেলেবেল না, সবাই চাইলেই খুব সহজে ঢুকতে পারে না। এটা অনেক সিকিউর একটি জায়গা। তো চট্টগ্রামের জনপ্রিয় যে পর্যটন এলাকা পতেঙ্গা সমুদ্র সৈকত, এর খুব কাছাকাছি এই পার্ক বিচ রিসোর্টটি অবস্থিত। বলতে গেলে কি মানে অপরূপ বা মনোরম পরিবেশে নির্মিত আধুনিক প্রযুক্তি একদম ইউজ করেছে এই রিসোর্টে। পরিবার, বন্ধু এবং কর্পোরেট গেস্টদের জন্য এক উপযুক্ত অবকাশ কেন্দ্র এইটা। আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ম্যাডামের কথা যদি বলতে যাই, আসলে অ্যাকচুয়ালি ওনার কথা বলে শেষ করার মতো না। প্রথমত উনি হচ্ছে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ডিপার্টমেন্টের উনি একজন প্রফেসর, এবং এই পুরো অনুষ্ঠানটি উনি অর্গানাইজ করেছে। এবং এই অনুষ্ঠানটা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান না, এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিলেন। এখানে বিদেশি মেহমান ছিলেন এবং বিদেশি স্টুডেন্ট প্রফেসরও ছিলেন। এখানে আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক গুণী ব্যক্তি। এখানে সকল প্রফেসরদেরকে কর্ণফুলী টানেল সম্পর্কে এখানে ব্যয়, এটার পরিকল্পনা, এটা কেন করা হয়েছিল ডিটেলস ব্যাখ্যা করতেছে কর্ণফুলী টানেলের পরিচালক মহোদয়। হয়তো খেয়াল করেছেন যে ব্যানারে কি লেখা ছিল, ব্যানারে লেখা ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কনফারেন্স ট্যুর। পুরো প্রোগ্রামটা ছিল একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে সাজানো। সাশ্রয়ী দামে বিলাসবহুল অভিজ্ঞতা, প্রশান্তিময় পরিবেশ এবং সেবার মান সব মিলিয়ে এটি পরিবার, বন্ধু, হানিমুনের জন্য একটি আদর্শ রিসোর্ট। এখান থেকেই দেখা যাচ্ছে সেই পতেঙ্গা বিচ, এটা প্রাইভেট একটি বিচ, অসাধারণ অসাধারণ, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। পতেঙ্গা বিচের নিকটে অবস্থিত হওয়ায় অতিথিরা খুব সহজে সৈকতে হাঁটাহাঁটি করতে পারে কিংবা রুম থেকে বসে উপভোগ করতে পারেন সাগরের বাতাস। সকল প্রফেসর স্টুডেন্ট মিলে যেন একাকার হয়ে গেছে, সাগর যেন তাদেরকে একটা মিল বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে। এখানে সবাই বন্ধু হয়ে গেছে। বিশাল বালুকাময় সৈকত, ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য এখান থেকে সহজে উপভোগ করতে পারবেন। স্যারেরাও অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে সৈকত। কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত, যেখানে নদী ও সাগরের মিলন ঘটে এক অনন্য প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এবং শাহ আমানত আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে বা কর্ণফুলী টানেলের খুব কাছাকাছি এই বীচটি। সূর্য যখন বঙ্গোপসাগরের পানিতে মিলিয়ে যায় তখন পুরো আকাশ রাঙিয়ে তোলে কমলার লাল আভায়। এক সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য। সমুদ্র গর্জন উপভোগ করার জন্য এই রিসোর্টটি একটি আদর্শ জায়গা এবং নিরাপদ। আমরা যারা যারা গিয়েছি তারা সবাই এত বেশি আনন্দ উপভোগ করেছি যে প্রতিবার তারা যতবার আমাদেরকে ডাকবে আমরা ততবার ওখানে ফিরে 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 যাব। সৈকতের পাড় ধরে ঘোড়ার গাড়ি বা ভাড়া করা সাইকেলের চড়ার আনন্দটা তো একেবারে আলাদা। সৈকতের কাছে কিন্তু আরেকটি সুন্দর এবং শিক্ষণীয় জাদুঘর রয়েছে নৌবাহিনীর। বন্ধুরা, আরেকটি কিন্তু চমক রয়েছে। আমরা কিন্তু এখন কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আসতেছি। দেখেন আলোকসজ্জা এবং রাস্তা এবং আমার পুরো টিম, আমাদের টিম, এই ভাইটা সে বয়েজের স্টুডেন্ট, পেছনে যারা আছে, সামনে যারা আছে, এবং আমাদের পিছনে বাস ছিল, সামনে বাস ছিল, এবং এখানে পুলিশেরও পর্যাপ্ত প্রোটেকশন ছিল, কারণ যেহেতু আমাদের সাথে অনেক ফরেনার গেস্টও ছিল।
কর্ণফুলীর বাতাসে আমাদের কি এক আমেজ আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে ভাবতে পারেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।